নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে পুলিশ ওয়েলফেয়ারের আজকের ফাংশন, জলসা বডিগার্ড লাইন্সে, আর সেই জলসাকে কেন্দ্র করে উঠছে বহু প্রশ্ন। আমরা দেখলাম যে যেখানে জলসাটি হচ্ছে সেই জলসার পাশেই 50 মিটারের মধ্যে রয়েছে এমপি বিড়লা হাসপাতাল, সিএমআরআই, কোঠারি হাসপাতাল, এই সমস্ত হাসপাতালগুলো রয়েছে। ফলে সেখানে সাইলেন্স জোন, এই সাইলেন্স জোনে দিনের বেলায় 50 ডেসিবেলের বেশি আওয়াজ করা যায় না, রাতের বেলায় 40 ডেসিবেল, অর্থাৎ একটা হাততালির যা আওয়াজ সেই আওয়াজ আপনাকে রাখতে হবে। অথচ আমরা জানতে পারছি সেখানে ফাংশন হবে পলক মুচ্ছল, মুম্বাইয়ের যিনি গায়িকা, তাকে সামনে রেখে এইরকম একটা ফাংশন হবে। এমপি বিড়লা যে হার্ট রিসার্চ সেন্টার, সেইখানে প্রায় 100-র উপর পেশেন্ট রয়েছে, সেরকম একটা জায়গায় সিএমআরআই, তার পাশে কোঠারি হাসপাতাল, এইরকম একটা জায়গাতে হচ্ছে। আমরা স্বভাবতই পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। আমরা কথা বলেছিলাম রাহুল আমিন সাহেবের সঙ্গে, এর মূল উদ্যোক্তা। তিনি বললেন আমাদের এটা অনেকদিন ধরেই হচ্ছে, আপনার কাছে এটা একটা নতুন শুনলাম। রাহুল আমিন সাহেব বললেন, অর্থাৎ পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে। আমরা যোগাযোগ করেছিলাম ওয়াটগঞ্জ থানার আমানুল্লাহ সাহেবের সঙ্গে, ওসি আমানুল্লাহ সাহেবের সঙ্গে। তিনি বললেন আমি এখন ছুটিতে আছি আর ওই জুরিডিকশনটা আমার এলাকার মধ্যে পড়ে না বলে তিনি দাবি করছিলেন। আমরা কথা বলেছিলাম যে হরিকৃষ্ণ পাই, অর্থাৎ ডিসি পোর্টের সঙ্গে কথা বলেছিলাম। ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই, তিনি বললেন যে এটা আমার জুরিডিকশনের মধ্যে পড়ে না, এটা ডিসি সাউথের মধ্যে পড়ে, আর এটা আলিপুর থানার মধ্যে পড়ে, আপনারা ওদের সঙ্গে কথা বলুন। আমরা যখন ডিসি সাউথের সঙ্গে কথা বললাম, তখন ডিসি সাউথের সঙ্গে কথা বললাম, তখন উনি জানালেন যে যেখানে ফাংশনটা হচ্ছে সেই ফাংশনটার জুরিডিকশন কিন্তু অর্থাৎ এটা হচ্ছে ডিসি পোর্টের জুরিডিকশনের মধ্যে পড়ে, ওটা আমাদের জুরিডিকশনের মধ্যে পড়ে না। ওনাদের জুরিডিকশন যেটা হচ্ছে সেটা এমপি বিড়লা, সিএমআরআই, কোঠারি, অর্থাৎ এটা আলিপুর পিএস এর মধ্যে পড়ে। কিন্তু ফাংশন যেখানে যে হচ্ছে সেটা ডিসি অর্থাৎ ডিসি পোর্ট তার এলাকার মধ্যে হচ্ছে, আমানুল্লাহ সাহেব ওয়াটগঞ্জ থানা তার এলাকার মধ্যে হচ্ছে। অর্থাৎ এইরকম একটা জায়গায় এই যে একটা ফাংশন, একটা জলসা হচ্ছে, পুলিশের ওয়েলফেয়ারের পক্ষ থেকে যে জলসার আয়োজন করা হয়েছে, এই জলসাটা করা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং আমরা যা জানলাম যে সিপির কাছে এই ব্যাপারে একটা অভিযোগ, কমপ্লেন পড়েছে। সেই কমপ্লেনটাও আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। এই কমপ্লেনটা সিপির কাছে জমা পড়েছে। ফলে সেক্ষেত্রে শেষ পর্যন্ত কি করেন পুলিশের পক্ষ থেকে এই ব্যাপারে, পুলিশ কমিশনার তারা কি করেন, কিংবা ডিসি পোর্ট তিনি এই ব্যাপারে কি করেন, কিংবা রাহুল আমিন সাহেব যারা এইটার উদ্যোক্তা, সেই উদ্যোক্তা পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে উদ্যোক্তা রাহুল আমিন সাহেবরা এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেন, এইটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। ডিসি কিংবা ওয়াটগঞ্জ থানা তারাই বা কি করেন, আমাদের সেই দিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে। নমস্কার।